অমাবুচি শুরু হচ্ছে 22 তারিখ থেকে 25 তারিখ। 26 তারিখে কুমারী পুজো, 26 তারিখে আমাদের জাগ্রত। এই 22 তারিখ থেকে আপনারা কি করবেন? নমস্কার, হর হর মহাদেব, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। আড্ডা দীপক শাস্ত্রীর চ্যানেল থেকে আবারও দীপক শাস্ত্রী আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের পাশে চলে এসছে আপনাদের মঙ্গলার্থে কিছু গল্প নিয়ে। যে গল্পটা শুধু গল্প না, জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই জীবনটাকে সঠিক পরিচালনা কি করে করবেন আপনারা, সেই জন্যই এই সঠিক একদম জীবনমুখী গল্প বলতে পারেন, যার মধ্যে প্রাণ আছে। সেই রকমই গল্প আপনাদের সাথে বলা যায়, তার সাথে আপনাদের বা আমার কানেক্ট বা ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে আছি এবং সেখান থেকে কি করে বেরোবো, কিভাবে আমরা সেখান থেকে কিছু কাজ পাবো, সেখান থেকে উপকার পাবো, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচ্য বিষয় রাখবো। কি কামাখ্যা অমাবুচি, এটা নাম শুনেছেন? কামরূপ কামাখ্যা, আসাম, গুয়াহাটি। দীপক শাস্ত্রী ওখানে চলে যাবে খুব তাড়াতাড়ি, কেন ওখানে এই অমাবুচি চলাকালীন দীপক শাস্ত্রী থাকে। দীপক শাস্ত্রী কাজ করে, ধ্যান ধারণা সাধনা করে। একটা কথা আপনাদের বলি, যারা এই সময় কামাখ্যায় আপনাদেরকে বলবে যে আমি নিয়ে গিয়ে আপনার কাজ করে দেবো, এই করে দেবো, তাদের প্রলোচনায় পড়বেন না, তাদের কথা শুনবেন না। কামাখ্যায় এই সময় সাধনা হয়, এই সময় কারোর নিয়ে গিয়ে ওখানে কোনো কাজ হয় না। যারা বলে আপনারা আসবেন কাজ করে দেবো, এই মিথ্যে প্রলোচনায় পড়বেন না। এখন সবাই টাকা ইনকামের জন্য অনেক কিছুই করতে পারে, কিন্তু এগুলো উচিত নয়। সেগুলো আপনাদেরকে বলছি, আপনারা কারোর হাত ধরে, আমার ইউটিউব চ্যানেল দেখার পরেও আপনারা কারোর হাত ধরে কখনো এই যজ্ঞ বা কামরূপ কামাখ্যায় গিয়ে কারোর কোনো তান্ত্রিকের পক্ষে পড়ে কাজ করাবেন না, কারণ কাজ হয় না, ওটা ভুয়ো মিথ্যে দেখিয়ে কাজের টাকা আপনার নিয়ে নেবে। এমনি যদি পারেন আপনি কামাখ্যায় যান, ঘুরে আসুন, পুজো পাঠ করুন, নিজে হাতে করুন, তাহলে অনেক রেজাল্ট পাবেন। অমাবুচি শুরু হচ্ছে 22 তারিখ থেকে 25 তারিখ। 26 তারিখে কুমারী পুজো, 26 তারিখে আমাদের জাগ্রত। এই 22 তারিখ থেকে আপনারা কি করবেন, কি করবেন না। অমাবুচি চলাকালীন বাড়িতে যত দেবী মূর্তি আছে প্রত্যেকের মুখ আপনারা লাল শালু কাপড় দিয়ে ঢেকে দিন। এই সময় পুজো পাঠ দেওয়া যাবে না, শুধু প্রদীপ আর ধূপটা জ্বালানো যাবে। দেব মূর্তি যত আছে আপনারা তাদের পুজো পাঠ করতে পারেন, তাদের মুখ থাকার দরকার হবে না। 22 তারিখ থেকে শুরু করবেন। 25 তারিখে গিয়ে আপনারা 26 তারিখ সকালে সবার মুখ খুলে দেবেন। এই জুন মাসের কথাই বলছি, খুলে দেবেন এবং গঙ্গা জল ছড়িয়ে টড়িয়ে হালকা একটা কাপড় নিয়ে সেটাকে গঙ্গা জল ধুয়ে চিপে সব ঠাকুরে হালকা হালকা করে মুছে দেবেন। দেবী মূর্তি ফুর্তি থাকলে সেগুলো হালকা করে মুছে দেবেন। সেদিন থেকে আপনারা আবার যথারীতি নিয়ম অনুযায়ী পুজো পাঠ করতে পারবেন, এটা করতে পারবেন। এই সময় যেসব মা বোনদের পিরিয়ড বা শারীরিক সমস্যা দেখা দেয়, এই 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যদি কারোর হয়ে থাকে, তাদেরকে খুব সম্মান করবেন, তাদেরকে কটু কথা বলবেন না, তাদেরকে মা কামাখ্যা রূপে আপনারা শ্রদ্ধা ভক্তি করবেন এবং তাদেরকে দূর দূর করবেন না, তাদেরকে ভালো একটা ঘরে রেখে দিন এবং তাকে যত্ন করুন, কারণ সে কোনো দেবী রূপে আপনার বাড়িতে জন্ম নিয়েছে। কারণ এই সময় যাদের পিরিয়ড হয় বা শারীরিক সমস্যা দেখা দেয়, এই 22 তারিখ থেকে জুন মাসের 25 তারিখ পর্যন্ত তারা দেবী স্বরূপ ধরা হয়। তাদেরকে, সেই সব মহিলাদের বা মেয়েদেরকে দেবী স্বরূপ ধরা হয়। তাদেরকে আলাদা ঘরে রাখুন, সবাইকে টাচ করতে না বলবেন, তাদের খাবার দাবার দিন, তাকে তার মতন করে চলতে হবে এবং বাড়ির মহিলারা তার বাড়িতে ঘরে প্রবেশ করতে পারে, কোনো পুরুষ যেন তার ঘরে প্রবেশ না করে এবং তাকে সবাই যেন দূর থেকে শ্রদ্ধা ভক্তি করে, ডাক খোঁজ নেয় এবং তাকে অবশ্যই এই সময় আম দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করে। অনেকে দুধ খেতে চায় না, শুধু আম খাওয়াবে। আর প্রত্যেককে বলবো, এই অমাবুচি চলাকালীন অবশ্যই আপনারা আম খাবেন এবং আমের সাথে যদি দুধ পারেন একসাথে মিশিয়ে খাবেন এই 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। তাহলে নবগ্রহের সমস্যা অনেকটা দূর হয়, 9টা গ্রহ অনেকটা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে এই অমাবুচি চলাকালীন। এই অমাবুচি চলাকালীন
যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি আসে, তাকে তাড়াবেন না, মারবেন না, তাকে যত্ন করবেন। কোনো ভিখারি গরিব মানুষ যদি আসে, তাকে তো তাড়াবেন না, তাকে কিছু খেতে দিন। এই সময় যে কোনো মন্দিরে আপনারা দান করতে পারেন। যে কোনো গরিব মানুষ, কানা খোড়া অন্ধ সবাইকে দান করতে পারেন, ব্রাহ্মণকে দান করতে পারেন। এই অমাবুচি চলাকালে যদি আপনারা কাউকে লাউ দান করেন, লাউ, তাহলে আপনাদের অনেক উপকার হবে। যাদের আর্থিক সংকট আছে, তারা এই আর্থিক সংকট থেকে তাদের মোচন হতে পারে। লাউ দান করতে পারবেন। যদি আপনারা কেউ লাউ দান করছে, নিতে চাইছে না, কোনো মন্দিরে দান করে দিন, সবাই পাবে খেতে ওটা। আপনাদের অনেক কিন্তু আর্থিক সংকট দূর হবে এই অমাবুচি চলে। এই অমাবুচি চলাকালীন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 5টা ফল বা 6টা ফল, তার মধ্যে আম মাস্ট, এটাকে যে কোনো মন্দিরে দান করুন। বেশি ফলও দান করতে পারেন, ভালো রেজাল্ট হবে। এই সময় অমাবুচি চলাকালীন কিছু গোবিন্দভোগ চাল বা আতপ চাল, কিছু মুগ ডাল, যে জায়গায় কামরূপ কামাখ্যা রূপে মন্দির আছে, মানে আসামে যে কামরূপ কামাখ্যা মন্দির, সেই মন্দির তো আপনারা সবাই যেতে পারছেন না, কিন্তু কামাখ্যা ছোট ছোট টেম্পল বা মন্দির অনেক জায়গায় করা আছে। সেই মন্দিরে গিয়ে আপনারা ডাল আর চাল কাউকে দান করুন। তার সাথে 21 টাকা হোক, 11 টাকা হোক, 108 টাকা হোক, যেরকম সাধ্য মতন, আপনার 500 টাকাও দিতে পারেন, 1000 টাকাও দিতে, যেরকম যথাসাধ্য আপনারা দান করলে আপনাদের এই সময় আপনাদের আর্থিক সংকট দূর হবে এবং ভালো মঙ্গলময় জীবন হতে পারে। এটা হচ্ছে অমাবুচি চলাকালীন যদি আপনারা করেন, একদম। আর এগুলো হচ্ছে, এইগুলো করা যাবে, আর কোনগুলো করা যাবে না। অমাবুচি চলাকালীন সব থেকে মাথায় রাখতে হবে, কোনো গাছগাছালি ভাঙা যাবে না, গাছগাছালি পাতা ছেঁড়া যাবে না। ফল ছিঁড়তে পারেন, পাতা ছেঁড়া যাবে না। একমাত্র শুধু বেল পাতা ছাড়া অন্য কোনো গাছের পাতা বা তুলসী পাতা ছাড়া অন্য কোনো গাছের পাতা ছেঁড়া যাবে না বা ভাঙা যাবে না। এবার বলি, এই সময় আপনারা সব থেকে যেটা বড় লোকে ভুল করে, এই সময় যারা চাষবাস করেন তারা বন্ধ রাখুন 22 তারিখ থেকে 25 তারিখ। অনেকে মনে করছে এই 4 দিনে, 3 দিনে বা 5 দিনে আমাদের তো খাওয়া জুটবে না, সেখান থেকেও আপনারা খাবার ব্যবস্থা করুন। কিন্তু এই সময় আপনারা অবশ্যই চাষবাস বন্ধ করুন, কারণ এই সময় মাটিকে আঘাত করতে নেই। কোনো কিছু দিয়ে মাটি খোঁড়াও যাবে না, মাটিকে আঘাত করা যাবে না। তাহলে আপনার বা আপনাদের পরিবারের জীবনে অভাব অনটন দূর হবে না। চ্যালেঞ্জ করে বলছি, অভাব অনটন জীবনে দূর হবে না। এই অভাব অনটন সারা জীবন আপনার থেকে যাবে এবং আপনারা গরিব সীমায় চলে যাবেন, ভিখারি হয়ে যেতে পারেন। দিন আনেন দিন মজুরি খাওয়ার মতন লোকের থেকে ধার নিয়ে খেতে হবে আপনার। তাই এই 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কেউ মাটির মধ্যে আঘাত কোনো কারণ, এমনকি পা দিয়েও লাথি মারা যাবে না। কেটে যেতে পারেন কিন্তু পা গিরালি দিয়ে মারা যাবে না, বা কোনো কিছু কাঠি দিয়ে বা লোহা দিয়ে মাটি খোঁড়া যাবে না, মাটি মন কথা আঘাত করা যাবে না। এই সময় আমরা যেমন মা কামাখ্যায় জনিপীঠ থেকে যেমন পিরিয়ডসের সমস্যা হয়, সেটাকে আমরা ধরতি মা হিসেবে ধরি। মাটি সেই সময় আমাদের মা রূপী থাকে, তার এই সময় শরীরে শারীরিক সমস্যা থাকে, তাই মাটিকে আঘাত করলে মা স্বয়ং আঘাত পায় এবং মার শরীরে ক্ষত বিক্ষত হতে পারে। তাই আপনারা ভুল করে এই কাজগুলো করবেন না। বাড়িতে পশু পাখিকে তাড়াবেন না, পশু পাখিকে মারবেন না, কোনো কানাখোড়া অন্ধকে, কোনো হিজড়া মাসিকে অপমান করবেন না। যতটা পারলে দেবেন, আর না পারলে ছেড়ে দেবেন। এই সময় মহিলারা বাড়িতে চুল ছেড়ে কেউ বেরোবেন না, চুল ছেড়ে অবশ্যই কেউ বেরোবেন না। চুলে খোপা করুন বা চুলে গাডার দিন বা চুলে নিচেটা ঘিরতে বেরোবেন। এই সময় পুরুষ মানুষ হোক বা কাপেল হোক, স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, কেউ কারোর কাছে আসবেন না এবং মেলামেশা করবেন না, তাহলে কিন্তু নরকও আপনার ঠাঁই হবে না। এই সময় নিজেদের লালসতা বা নিজেদের যৌনতা তাকে কন্ট্রোলে রাখবেন বা সংযত রাখবেন, না হলে কিন্তু নরকও ঠাঁই হবে না। এই 22 তারিখ থেকে 25 তারিখে এই নিয়মগুলো, এই 22 থেকে 25 তারিখের মধ্যে আপনারা যত পারবেন ফল আহার করতে পারেন, মন্দিরে ফল দান করতে পারেন।
এই সময় একটা কাজ করতে পারলে আপনাদের বাড়িতে অনেক মঙ্গলময় জীবনযাপন হতে পারে। এই সময় যতটা পারবেন 4-5 ভিখারিকে কিছু জিনিস দান করুন, কিন্তু কাউকে অপমান করা যাবে না। এই সময় কোনো দেবী মূর্তির মুখ দর্শন করা যাবে না। এমনকি যে পুরুষ মানুষদের বলছি, যাদের শারীরিক সমস্যা হয়েছে তাদের আপনারা মুখ দর্শন না করলে অনেক ভালো হয়। যার পরিবারে যেসব মহিলা বা মা বোনদের শারীরিক সমস্যা বা পিয়স হয়েছে, তাদের মুখ যেন কোনো পুরুষ মানুষ না দেখে, তাকে এক ঘরে রাখবেন, সেখানে অন্য মহিলারা যেতে পারেন, তাকে যত্নাদি করবেন। 26 তারিখে তাকে আপনারা কুমারী পুজো হিসাবে তাকে পুজো করতে পারেন। তার শারীরিক সমস্যা কেটে গেলে স্নান টান করে তাকে আপনারা পুজো পাঠ দিতে পারেন বা তাকে শ্রদ্ধা ভক্তি করতে পারেন। এতে আপনাদের অনেক মঙ্গলময় জীবনযাপন হবে এবং আর্থিক সংকট দূর হবে। যার বাড়ি যে মহিলা বা মা বোনদের এই সময় পিয়স হবে বা শরীর খারাপ হবে, সেই বাড়ির উন্নতি 1 বছরের মধ্যে অবশ্যই হবে, কারণ তাকে যদি আপনারা যত্ন করতে পারেন, ভক্তি শ্রদ্ধা করতে পারেন। আজকে এই যে কামরূপ কামাখ্যার যে বিষয়টা, এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। দীপক শাস্ত্রীর আড্ডা, ওই দীপক শাস্ত্রীর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করলে এরও অনেক ভালো কিছু জানতে পারবেন। ভালো কিছু জানলে আপনার ভালোই হবে। যারা দেখবেন কোনো তান্ত্রিকের কাছে সাথে গিয়ে কামাখ্যায় কাজ করতে যাচ্ছেন, লাখ লাখ টাকা খরচ করে করবেন না। আপনি মন্দিরে 7 পাক দিয়ে আসুন, কামরূপ কামাখ্যায় যান, আপনি গিয়ে মন্দিরটাকে 7 পাক দর্শন করুন, আর ওখানে একটা পুকুর আছে, জনি পুকুর বলে, সেই পুকুরের জল নিয়ে আপনি স্নান করুন। তাতে যে তান্ত্রিক কাজ না করে দিতে পারে, তাতে কাজ না হবে, আপনার এতে অনেক কাজ হয়ে যাবে। তাই কামরূপ কামাখ্যা থেকে কারোর কাজ করে নিয়ে আসা যায় এই সময়, কিন্তু কাউকে নিয়ে বসিয়ে কাজ করিয়ে ঠকানো যায় না। এগুলো কারো নরকে ঠাই হবে না। অনেক তান্ত্রিক জ্যোতিষী গুলো করছে, তাদের নরকেও ঠাই হবে না। তারা অর্থের জন্য করছে, তারা তো অর্থ চেনে, তারা তো কিছু জানেও না, কাজও জানে না। যারা অরিজিনাল তান্ত্রিক তারা কিন্তু সাধনায় থাকবে, তারা কিন্তু কোনো কাউকে নিয়ে কাজ করবে না। যারা করবে তারা পুরোটা ফলস আপনাকে টুপি পরিয়ে টাকা পয়সা। তাই দীপক শাস্ত্রী চ্যানেলটা যত দেখবেন তত আপনারা গল্প শুনতে পারবেন, গল্প আরো আপনাদের জন্য বাড়বে। আপনারা কমেন্ট বক্সে লিখুন কি ধরনের গল্প আপনারা পছন্দ করেন, কি ধরনের গল্প বললে আপনারা উপকার পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, হার হার মহাদেব।